একটা বিষয় আপনারা খেয়াল করছেন, এই সংসদে সেটা সরকারি দল হোক বা বিরোধী দল হোক, এদের একমাত্র আলোচনার মানে মেইন যে বিষয়বস্তু সেটা হচ্ছে ওই 47, 52, 71, 90, এখন নতুন করে যুক্ত হয়েছে 24। মানে এগুলোর বাইরে তারা চিন্তা ভাবনা করতেই পারতেছে না। ভাই আল্লাহর ওয়াস্তে আপনারা না বর্তমান সময়টা নিয়ে ভাবুন। এই বর্তমান সময় খাত থেকে কিভাবে দেশটাকে টেনে তুলবেন, বর্তমান সময়টার সংকটটা কিভাবে মোকাবেলা করবেন, সেগুলো বিষয় নিয়ে কথা বলুন। আর বিরোধী দলকে বলবো, ভাই আপনাদের মাথায় কি ঘেলু কম? মানে আপনারা কি বোঝেন না? সরকারি দল প্রথম থেকে ট্রাই করতেছে আপনাদের যাতে বর্তমান সময়টা থেকে একটু সাইডে রাখা যায়, আপনারা সেই ফাঁদেই পা দিচ্ছেন। আপনাদেরকে বিভিন্ন ধরনের রাজাকার বা একাত্তরের চেতনা তারা ইউজ করতেছে, আপনারা উত্তেজিত হয়ে সেই সব কথার কাউন্টার দিচ্ছেন। অথচ জনগণের বর্তমান যে সংকটগুলো আছে এগুলো বিষয়ে কথাবার্তা বলা, জনগণের হয়ে কথাবার্তা করা, এগুলো আপনাদের জন্য মেইন কাউন্টার ছিল। আপনারা সেগুলো না করে চেতনা নিয়ে পড়ে আছেন। আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, সংসদ শুরু হওয়ার একদম প্রথম থেকেই এখন না আর ওই হাদি হত্যার বিচার বা জুলাইয়ে যারা মারা গেছে তাদের হত্যার বিচার, এগুলো নিয়ে আর আলোচনা করা হয় না। হ্যাঁ, এগুলো নাই বলতে গেলে। ভাই আমি না একটা জিনিস বুঝি না, এই যে আমরা যারা বর্তমান জেনারেশন আছি, আমরা আজকে থেকে 50-60 বছরের আগে কি হয়েছে না হয়েছে এগুলো জেনে আসলে আমাদের লাভটা কি? এখন অনেকেই বলতে পারেন যে ভাই একটা দেশে তো হিস্ট্রি সম্পর্কে অবশ্যই জানা দরকার। হ্যাঁ, জানা দরকার, কিন্তু এই হিস্ট্রিগুলো তো এরা নিজেরাই তৈরি করছে, নিজেরাই বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করছে। এগুলো জেনে কি করবো আমরা? আমরা তো ভাই এগুলো জানার আমাদের দরকার নেই। আমরা চাই একটা নতুন বাংলাদেশ, আমরা চাই একটা নতুন সরকার ব্যবস্থা, আমরা চাই একটা নতুন সংসদ ব্যবস্থা। সেইটা আপনারা আমাদেরকে দিন। এসব চেতনা দিয়ে আমরা কি করব? সংসদের প্রতি মিনিটে প্রায় 2,72,000 টাকার মতো ব্যয় হচ্ছে। তাহলে এই টাকাটা ব্যয়ভার কে বহন করতেছে? এটা কি সংসদ সদস্যরা দিবে? এটা জনগণের টাকা ভাই। তা আপনারা জনগণের টাকা এইভাবে নষ্ট করবেন নিজেদের মধ্যে গল্পগুজব করে, নাকি জনগণের কথা বলা উচিত আপনাদের? এইসব চেতনাবাজরা মানে ভালো করেই জানে যে বাঙালি তো একটা আবেগে ভরপুর জাতি, এদেরকে চেতনা দিয়ে বগ্ন রেখে বিদেশে টাকা পাচার, নতুন যেগুলো ইয়াং জেনারেশন আসতে তাদেরকে দলকানা করা, এগুলো আমরা করতে থাকি। হ্যাঁ, বিগত সরকার চেতনাগিরি বা হাজার হাজার কোটি টাকা পাচার করছে, বর্তমান সরকার সেম ফর্মুলা অ্যাপ্লাই করতেছে। আর গতকালকে দেখলাম সংসদে নতুন পাগল ছাগলের একটা আমদানি হয়েছে। হ্যাঁ, এর অনলাইনে কে বিষয়ে কে কি বলতেছে, কে পাগল বলছে না ছাগল বলছে, কে কাকে নিয়ে ট্রোল করতেছে, এগুলো বিষয় সে সংসদে মানে তুলে ধরছে। এগুলো বিষয় সে সংসদে বলতেছে। বা এটা কি সংসদে বলার বিষয়? আপনাকে অনলাইনে কে ট্রোল করতেছে না করতেছে সেটা ওইখানকার বিষয়। মানে সংসদের যে একটা ভ্যালু, সংসদের যে একটা সম্মান, সেটাই তো আপনারা রাখতেছেন না। অনলাইনে অনেককে তো অনেকভাবে ট্রোল করা হয়, অনেকে খাম্বা বলা হচ্ছে, ইঞ্জিনিয়ার বলা হচ্ছে, তাই বলে কি এগুলো বিষয়ে আপনারা সংসদে আলোচনা করবেন? মানে সংসদ তো না পুরোই একটা চেতনার বাজার যেন বলছে। হ্যাঁ, এরকমটা মনে হচ্ছে, পুরো জোকার।